400 বছরের ইতিহাস মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঔরঙ্গাবাদ কেল্লা বা আজকের লালবাগ কেল্লা যেন বর্তমান ঢাকার এক টুকরো স্বর্গ, যার প্রতিটা দেয়ালে দেয়ালে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের ছাপ। সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ সুবেদার থাকাকালীন এই দুর্গ নির্মাণের উদ্যোগ নেন এবং পিতার প্রতি সম্মান জানিয়ে রাখেন এই কেল্লার নাম ঔরঙ্গাবাদ কেল্লা। প্রায় ১.৫ বছর সুবেদার থাকাকালীন বাবার ডাকে সাড়া দিয়ে মারাঠা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। এরপরই দুর্গের নির্মাণ কাজ স্থগিত হয়ে পড়ে। পরবর্তীতে ১৬৮০ সালে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার হিসেবে নিয়োজিত হলে দুর্গের কাজ পুনরায় শুরু করেন। হাম্মামখানা এবং ৩ গম্বুজ মসজিদটি আজম শাহ নির্মাণ করলেও বাকি সবই হয়েছিল শায়েস্তা খাঁয়ের আমলে। পরে ১৬৮৪ সালে তার কন্যা পরবিবির মৃত্যুতে তিনি অনেক ভেঙে পড়েন এবং এই দুর্গকে অশুভ আখ্যায়িত করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি তার আদরের কন্যা পরবিবিকে এখানেই সমাহিত করেন এবং কবরের উপরেই প্রাসাদ নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষে শায়েস্তা খাঁ এই কেল্লা ত্যাগ করেন। এখনও লালবাগ কেল্লার এই পরবিবির সমাধিটি যে কাউকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে। জানা যায় এই প্রাসাদের গম্বুজটি সোনায় মোড়ানো ছিল। ইস্ট ইন্ডিয়া শাসনামলে ইংরেজরা গম্বুজের এই স্বর্ণ লুট করে নিয়ে যায়। বর্তমানে এটি তামা দিয়ে মোড়ানো রয়েছে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের যুদ্ধে এখানে ৪১ জন সিপাহী নিহত হন এবং বাকি ২১৯ সিপাহী পালিয়ে যেতে সক্ষম হন। তারা যুদ্ধে পেরে ওঠেনি কারণ ইংরেজরা ২২শে নভেম্বরের ভোরবেলা এখানে আক্রমণ করেন এবং অস্ত্রাগারের যে চাবি ছিল তা ইংরেজরা আগে থেকেই কৌশলে সরিয়ে ফেলেন। যে ৪১ জন সেদিন প্রাণ হারিয়েছিলেন তাদের এই পুকুরেই মাটি চাপা দেওয়া হয় এবং যারা পালিয়েছিলেন তাদের ধরে এনে সদরঘাটের বাহাদুর শাহ পার্কের গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলা হয়। সালে সে যুদ্ধে দুর্গটি ভঙ্গুর হয়ে পড়ে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকার পর ১৯১০ সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এটি সংস্কার করা হয় এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে ঢাকার অন্যতম নিদর্শন হিসেবে এটি মাথা তুলে সগৌরবে দাঁড়িয়ে আছে। জনবহুল এই শহরে একটু মুক্ত বাতাসের খোঁজে ইতিহাসের টানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন এখানে। লালবাগ কেল্লার এই স্থাপনাটি হলো হাম্মামখানা এবং দেওয়ানে আম। হাম্মামখানাতে ছিল বাসভবন। নিচতলার এই হাম্মামখানাতেই সুবেদার বাস করতেন আর উপরের দেওয়ানে আম তথা বিচারালয়ে চলত যাবতীয় সকল কাজ। এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এর সংস্কার কাজ চলমান।
লালবাগ কেল্লার সবচাইতে মনোমুগ্ধকর স্থাপনাটি হলো পরীর বিবির মাজার সম্বলিত এই প্রাসাদ। এই কেল্লার চতুর্দিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। আমার মতে এই প্রাচীর স্থাপনার সৌন্দর্যকে অনন্য মাত্রা দিয়েছে। লালবাগ কেল্লার আশেপাশে রয়েছে নামকরা অনেক খাবার দোকান ও রেস্টুরেন্ট। দর্শনার্থীদের তাই ঘুরতে এসে খাওয়ার ব্যবস্থা নিয়ে বেগ পেতে হয় না। ঢাকার বিভিন্ন জায়গা থেকে লালবাগ কেল্লায় চলে আসা যায় খুব সহজেই। গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে লেগুনা কিংবা রিক্সা যোগে শাহবাগ, আজিমপুর, যাত্রাবাড়ি, সদরঘাট থেকেও আসতে পারেন রিক্সায় করে। এই কেল্লা ঘুরে হাতে সময় থাকলে ঘুরে যেতে পারেন তারা মসজিদ, আর্মেনিয়াম চার্চ, হুসনে দালান, আহসান মঞ্জিল, বিউটি বোর্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ আবুল বরকত জাদুঘর সহ আশেপাশের আরও অনেক ছোট বড় দর্শনীয় স্থান। এখানে ঘুরতে আসার পর আমার ব্যক্তিগত পছন্দের কাজ হলো মদিনা মিষ্টান্ন ভাণ্ডার একটু ঢু মারা। মোগলদের স্থাপত্য দেখার পরে একটু শাহী হালুয়া দিয়ে লুচি, ছানামুখী রসগোল্লা আমার ভ্রমণে যোগ কর এক অনন্য মাত্রা। প্রতি সপ্তাহে সোম থেকে শনি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়া সরকারি যে কোনো ছুটির দিনে এটি বন্ধ থাকে। পবিত্র রমজান মাসে বিকাল 4টা নাগাদ কেল্লা বন্ধ করে দেওয়া হয়। একদিন নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন লালবাগ কেল্লায়।